মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমিও ব্রত রেখেছি যে আমিও আজ ভোলেনাথের জল ঢালবো। তো আমার বাড়িতে একটা ছোট্ট ভোলেনাথ আছে, আমি তারই পুজো করব। আজ কিন্তু অনেকে অনেক জায়গায় যাবে, কেউ যাবে শ্রীনিবাস, কেউ যাবে তারকেশ্বর, যেখানে যেমন মন্দির আছে সবাই আজ ভোলে বাবার জল ঢালবে। তো আমিও আজ বাড়িতেই জল ঢালবো। তো দেখতে থাকো কি কি করি। আর আমি সকালবেলা উঠে সব কাজ কমপ্লিট করে তো একটু বসলাম, এখন যাব স্নান করতে। তো স্নান করার পরে এসে দেখা হচ্ছে। ভালো। কেমন হলো? মিষ্টি আমার দিবি? দে। খেয়ে নেব? তোকে কিন্তু আর দেবো না। তোকে কিন্তু আর দেবো না তাহলে, ঠিক তো? এক ভেঙে খা। না, আমি পুরোটা খাবো, আমি পুরো লাড্ডুটা খাবো। তাহলে তোমাকে পরে কিনবো। ওই সকালে খেতে হয়। এত এখন কটা বাজে? সকাল না এখন? তো সব কাজই কমপ্লিট হয়ে গেছিলো, শুধু ঘর মোছাটাই বাদ ছিল। তো এই যে আমি ঘর মুছতে চলে এসেছি। আর কেন জানি না সিজা যেই দেখবে আমি যে জলের বালতি নিয়ে ঘরে এসেছি, অমনি ও কোথা থেকে এসে হাজির হয়ে যায় খালি জল ঘাঁটার জন্য। ও একবার দেখলো যে ক্যামেরাটা অন আছে, দেখো ও আবার সামনে পড়ে খালি এরকম ঘুরঘুর করবে। আমি যেদিকে যা করবো ও আমার পেছন পেছন ওই সবই করবে। খুব জ্বালাই, জানো না, ছোট মানুষ আবার কিছু একটা বললে ভ্যা করে কেটে দেয় শুধু। দেখো আমি ঘর মুছছি, আমার সামনে দিয়ে বারবার খালি যাওয়া আসা করছে, খালি অকাজ ওর। দেখো ওর কোনো আছে, ভয় আছে যে আমি ঘরটা মুছছি কেন, এখন পরে আসবি, তা না। তো ওই দেখো আমি ঘর মুছছি, ঘর মোছা প্রায় হয়েই গেল। আর সৃজার তো নকশা শেষই হয় না। আমি ঘর মুছছি। আর কে কে আজ শিব ভোলেনাথের জল ঢালবে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু আজকে ভোলেনাথের জল ঢালবো। আজ প্রথম সোমবার বলে কথা, শ্রাবণ মাসের জল তো ঢালতেই হবে। তারপরে দেখো সৃজা আবার একটা খেলনা বাঁধানো নিয়ে সেই স্কুটি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর দেখতে দেখতে আমি স্নান করে চলে এসেছি তারপরে। তো এই দেখো স্নান করার পরে আমি চলে আসলাম রুমে। তো সেই যে তারপরে দেখো এই যে মাথা আশ্রিয়েছি। আচ্ছা সবাই বলো তো, আমার চুলগুলো কি একটু কাটার প্রয়োজন আছে না এরকমই ঠিক আছে? সবাই কিন্তু একটু কমেন্ট করে বলবে। তারপরে দেখো মাথাটা আশ্রিয়ে যে পুজো দিতে যাব। পুজোর জিনিসপত্র সব গুছিয়ে রেখেছি, এখন খালি পুজো দেওয়াটাই বাকি আছে। তো এই যে আমি চলে এসেছি, এসে দেখি কি এই যে এরকম অবস্থা। তারপরে আবার সব মুছে টুছে গুছিয়ে সুন্দর করে রেডি করলাম। তারপরে দেখো একটা মালা গাঁথছিলাম, আকন্দ ফুলের মালা। তো কে কে এরকম আমার মতন নিজে ইচ্ছা করে মানে নিজের শখে সব করো? আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো, পুজো টুজো করতে এরকম মালা টালা গেঁথে মানে গুছিয়ে পরিপাট করে দেব। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, সে যে কোনো জিনিসই হোক না কেন। তো আমি এরকম আমার ছোট ভোলেনাথ, তার জন্য আমি এরকম ছোট্ট একটা মালা করে নিয়ে এই যে তৈরি করে ফেললাম। তারপর আস্তে আস্তে সব কিছু গুছিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো প্রদীপটা ধরিয়ে দিয়েছি। প্রদীপটা ধরানোর পরে এবার ঠাকুরকে আমি মালাটা ওই যে পরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, দেখো একে একে আমি ফুল টুল দিয়ে সবাইকে সাজিয়ে দিলাম, সব ভগবানদেরকে। তো এই দেখো আমার ভগবানদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ফুল দিয়ে। তো কার এই যে আমি জল ঢালছি এখন। তো কে কে আমার মতন এরকমভাবে পুজো করো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যদি আমার কোনো কিছুতে ভুল হয় অবশ্যই অবশ্যই সবাই আমার কিন্তু ভুলটাকে ধরিয়ে দিও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো প্রায় হতেই গেল।
তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু সবাই ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার তো করবেই। তারপরে দেখো পুজো দিতে দিতে এই যাবে এবার একা একা একটু বাঁ হাত দিয়ে ক্যামেরাটা ধরেছিলাম, দিয়ে ধূপকাঠিটা একটু ঘোরালাম। তারপরে ঘরে এসে দেখি কি এই যে এনার খেলা শুরু হয়ে গেছে ওড়না নিয়ে। তারপরে ওড়নাটা বারবার যেদিকে ঘোরাচ্ছি ও সেদিকে ঘুরছে, তারপরে আবার মুখে করে নিয়ে টানাটানি করছিল। তারপর যেই দেখেছে ক্যামেরাটা অন, আলো জ্বলছে, কেমন করে তাকিয়ে আছে, খুব শয়তানি, খালি জিনিসে এটা ওটাতে মুখ দেয়। মারও খুব খায়, তাও ওর ভয় নেই। দেখো আবার কেমন করে তাকিয়ে থাকে, কেমন মানে কি সেই কামড় দেবে এরকম। তারপরে এই যে খেতে চলে আসলাম, খাবার বেড়ে রেখেছিল, তো আমি এখন ভাত করে খেয়ে নেবো। তারপরে দেখি কি ওরে বৃষ্টি, তো বৃষ্টিটা ভাবলাম কি শেয়ার করেই দিই তোমাদের সাথে। অনেক দিন পর এরকম একটু জোরে বৃষ্টি হলো, আর রোজই তো একটু ঝিরঝির করে হয়, ওটা কোনো কাজের না। এরকম